ফের একবার নজর রাখতে হয় বাংলার খবরে। কাউন্সিলরদের এবার বিক্ষোভ, একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। কৃষ্ণনগর পৌরসভায় বিক্ষোভ, কাউন্সিলরদের চেয়ারম্যানকে ঢুকতে দেওয়া হলো না তার নিজ কার্যালয়ে। নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস নিজের ঘরে ঢুকতে না দিয়ে ধর্নায় বসেন পৌরসভার একাধিক কাউন্সিলররা। এক্ষেত্রে জানা গেছে গত এপ্রিলের 2 তারিখ কৃষ্ণনগরের পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে প্রথম দিনের ধর্নায় বসেছিল কৃষ্ণনগর পৌরসভার একাধিক কাউন্সিলররা। কারণ যেখানে কৃষ্ণনগর পৌরসভার স্বচ্ছ বাজেট পেশ হয়নি বলে দাবি করে পৌরসভার একাধিক কাউন্সিলররা। যদিও এই দাবি থাকলেও এখনো বাজেট পেশ হয়নি, অথচ কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের দাবি বাজেট পেশ হয়ে গেছে। এরপর কৃষ্ণনগর পৌরসভার প্রত্যেকটি কাউন্সিলরকে একটি করে চিঠি হাতে ধরিয়ে দেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস, যেখানে লেখা রয়েছে পৌরসভার বাজেট পেশ হয়ে গেছে। এবং গত এপ্রিলের 2 তারিখ প্রথম দিন কৃষ্ণনগর পৌরসভার একাধিক কাউন্সিলররা ধর্নায় বসার পর একদিকে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানকে ঘরের মধ্যে আটকে রেখে কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্থির করা হয়েছিল যে এপ্রিলের 3 তারিখ থেকে তিনি সমস্ত কাউন্সিলরদের নিয়ে তিনি বৈঠকে বসবেন এবং সেই চিঠিকে বাতিল বলে ঘোষণা করবেন। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ উঠে আসছে। বিস্তারিত কি রয়েছে শুনুন। যারা পাশাপাশি নিলাম অডিও চলে আসবে, তোর আসবে আমার আজকে মানে কি বিষয় নিয়ে আপনারা মানে চেয়ারম্যানের ঘরের সামনে ধর্নায় বসেছেন? আমরা গত 2 তারিখ থেকেই এখানে ধর্নায় বসেছি। 2 তারিখে আমাদের প্রশাসনের লোক এসে, আইসি সাহেব এসে আমাদের যে দাবিটা ছিল, একটা ফেক বাজেট পাস হয়নি, সেই বাজেট উনি ডিএলবিতে পাঠিয়ে দিয়েছেন, বাজেট পাস হয়ে গেছে বলে আমরা তার নিন্দা করছি। সেইটার বিরোধিতা করে গত 7 তারিখে যে বাজেট পাস হয়নি তার পরবর্তীতে উনি নিজেই ধরা দিয়েছেন, একাধিকবার চিঠি দিয়েছেন যে 7 তারিখের জায়গায় 17 তারিখে করবো, 17 তারিখেরটা 24 তারিখে করবো। 24 তারিখে না করে উনি আবার বলেছেন 30 তারিখের মধ্যে যা এই বাজেট সংক্রান্ত যা আউটগুলি